বেঙ্গালুরুতে আত্মঘাতী কুম্বলেদের সতীর্থ। জানা গিয়েছে অনেক দিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। বেঙ্গালুরুতে বহুতল আবাসন থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন। বয়স হয়েছিল 52 বছর। রেখে গেলেন স্ত্রী সহ এক সন্তানকে। ভারতের হয়ে 2টি টেস্ট খেলেছিলেন জনসন। 1996 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন এই প্রাক্তন পেস বোলার। তিনি দলে এসেছিলেন জাভাগল শ্রীনাথের বদলে। দিল্লিতে ওই ম্যাচে 158 কিলোমিটার গতিতে বোলিং করে চমক দেখিয়েছিলেন। দীর্ঘদিন ধরে জনসন মানসিক অবসাদে ছিলেন। বাজারে অনেক ঋণ হয়ে গিয়েছিল। সেই নিয়ে পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ঠিক কি ঘটেছিল আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, জানা গিয়েছে প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন আত্মঘাতী হয়েছেন। মানসিক অবসাদী কি এই আত্মঘাতী হওয়ার পিছনে দায়ী, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে যেটা বলবো যে ভারতীয় ক্রিকেটে কিন্তু এক শোকের ছায়া নেমে এলো আজ। তার কারণ তুমি জানো, প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন আজ আত্মঘাতী হয়েছেন। কখন আত্মঘাতী হয়েছে? যখন টি-20 বিশ্বকাপ চলছে, সেই বিশ্বকাপ চলাকালীন অবস্থায় কিন্তু এই প্রাক্তন ক্রিকেটার বহুতল থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হয়েছেন। কিন্তু এই কে ডেভিড জনসন? তার কারণ আমরা জানি 1996 সালে জাভাগল শ্রীনাথের পরিবর্তন হিসেবে কিন্তু দলে আসেন ডেভিড জনসন, এবং সেই টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 158 কিলোমিটার গতিতে বল করে কিন্তু চমকে দিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তারাই মৃত্যু কিন্তু অনেক প্রশ্ন তুলে যায়। তার কারণ তুমি জানো, এই মুহূর্তে দেশের তথা সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের নাম আইপিএল। এটা হয় ভারতবর্ষে। এই ভারতবর্ষে আইপিএল এ এক এক ক্রিকেটার কোটি কোটি টাকা আয় করেন, কোটি কোটি টাকা বিদেশি ক্রিকেটাররা আয় করেন, যেখানে প্রাক্তন ক্রিকেটারদের চলছে আর্থিক সংকট। তখন তুমি জানো, আত্মঘাতী হয়েছেন ডেভিড জনসন। তিনি কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন। তখন তিনি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ফলে এটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয় যে আইপিএল থেকে। ধন্যবাদ সত্যজিৎ। আপনাদের আবারও জানাবো, বেঙ্গালুরুতে বহুতলের আবাসন থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন। তার বয়স হয়েছিল 52 বছর। রেখে গেলেন স্ত্রী সহ এক সন্তানকে। ভারতের হয়ে 2টি টেস্ট খেলছিলেন জনসন। 1996 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন এই প্রাক্তন পেস বোলার। তিনি দলে এসেছিলেন জাভাগল শ্রীনাথের বদলে। দিল্লিতে ওই ম্যাচে 158 কিলোমিটার গতিতে বোলিং করে চমক দেখিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই জনসন মানসিক অবসাদে ভুগছিলেন। বাজারে অনেক ঋণ হয়ে গিয়েছিল তার। সেই নিয়ে পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে খবর।